হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে টিপিএম ও সিকিউর বুট এনাবল করবেন, সেই সাথে উইন্ডোজ 11 ইনস্টল করবেন। চলুন শুরু করা যাক। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি শিহাব মাহমুদ। গত 5 অক্টোবর মাইক্রোসফট নতুন ফিচার সমৃদ্ধ উইন্ডোজ 11 রিলিজ করে। অনেকেই ডাউনলোড করলেও ইনস্টল করতে পারছেন না। এর মূল কারণ উইন্ডোজ 11 এর সিকিউরিটি ফিচার টিপিএম এবং সিকিউর বুট। টিপিএম এর পূর্ণাঙ্গ রূপ ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল। এটি মূলত হচ্ছে দ্বিতীয় স্তরের হার্ডওয়্যার বেজ নিরাপত্তা ব্যবস্থা। যাদের মাদারবোর্ড একটু পুরনো তারা উইন্ডোজ 11 অফিসিয়ালভাবে ইনস্টলও ব্যবহার করতে পারছেন না। যদিও অনেক ডেভেলপার সিস্টেম ফাইলকে মডিফাই করে ওল্ড ফিচারতে ব্যবহারের উপযোগী করে ফেলেছেন। আজকে আমি 10 জেনারেশনের গিগাবাইটের মাদারবোর্ড Z390 গেমিং এক্স মাদারবোর্ডে টিপিএম এবং সিকিউর বুট এনাবল করে অফিসিয়াল মাইক্রোসফট উইন্ডোজ 11 ইনস্টল করে দেখাবো। এক্ষেত্রে আমাদের প্রথমে যে দুটি বিষয় লাগবে সেটা হচ্ছে উইন্ডোজ 11 এর আইএসও ফাইল, আইএসওকে বুটেবল করার জন্য 16 জিবি একটা পেন ড্রাইভ, সেই সাথে বুটেবল করার সফটওয়্যার। ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আইএসও এবং বুটেবল করার সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। ডাউনলোড হতে হতে যে বিষয়টি জানাতে চাই সেটি হচ্ছে আপনার বর্তমান অপারেটিং সিস্টেম যদি উইন্ডোজ 10 অফিসিয়াল লাইসেন্সের হয়ে থাকে তাহলে আপনি শুধু উইন্ডোজ 11 আপগ্রেড করলেই একই লাইসেন্সের সাথে মার্জ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে আর নতুন করে লাইসেন্স নিতে হবে না। আর যদি ক্র্যাক বা প্যাচের মাধ্যমে ইউজ করে থাকেন তাহলে আপনাকে আবার উইন্ডোজ 11 প্যাচ দিতে হবে। এছাড়াও আপনার বর্তমান অপারেটিং সিস্টেম যদি সিকিউর বুট এনাবল না করে ইনস্টল করা থাকে সেক্ষেত্রে আপনি সিকিউর বুট যখন এনাবল করবেন তখন আর উইন্ডোজটি ডিটেক্ট করবে না। সেক্ষেত্রে সিকিউর বুট এনাবল করার পরে আবার উইন্ডোজ 10টিকে পুনরায় ইনস্টল করতে হবে উইন্ডোজ 11 এর লাইসেন্স আপগ্রেডের জন্য। এবার মূল বিষয় শুরু করা যাক। শুরুতেই দেখে নিতে হবে আমাদের কম্পিউটারের কনফিগারেশন উইন্ডোজ 11 এর উপযোগী কিনা। সেটা আমরা খুব সহজেই দেখতে পারি। ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে পিসি হেলথ চেক অ্যাপটি ডাউনলোড করে নিন। ডাউনলোড শেষে সেটিকে রান করুন। দেখবেন উইন্ডোজ 11 কী সমর্থন করে এবং কী চেঞ্জ করতে হবে সেটা একটা লিস্ট আপনি পাবেন। এর ক্ষেত্রে বেশিরভাগ সময় দুইটি বিষয় জরুরি, এক হচ্ছে সিকিউর বুট, দ্বিতীয় হচ্ছে টিপিএম এনাবল। ওকে, আইএসও ডাউনলোড হয়ে গেলে ইউএসবি বুটেবল করে নিন। এবার কম্পিউটারে রিস্টার্ট দিন, বায়োস সেটআপে ঢুকুন। আমি যেহেতু গিগাবাইট মাদারবোর্ড দিয়ে দেখাচ্ছি তাই বায়োস সেটিংসে সরাসরি চলে যাব পেরিফেরালসে। পেরিফেরালসের আন্ডারে ইন্টেল প্ল্যাটফর্ম ট্রাস্ট টেকনোলজি, সংক্ষেপে পিটিটি এনাবল করে দিন। তারপর আবার বায়োস মেনুতে যান, সেখানে সিএসএম সাপোর্ট সেটাকে ডিজেবল করে দিন। অর্থাৎ সিএসএম সাপোর্ট ডিজেবল করলেই আপনি সিকিউর বুট নিচে দেখতে পাবেন। সিকিউর বুট অপশনে চলে যাই, সিকিউর বুট এনাবল করি। সিকিউর বুট এনাবল করার পর অবশ্যই বায়োস সেটআপকে সেভ করতে হবে। গিগাবাইটের জন্য F10 অথবা এক্সিট থেকে 7 এক্সিট দিয়ে রিস্টার্ট করি, আবার বায়োস সেটআপে চলে আসি, আবার সিকিউর বুট মেনুতে যাই। এখন দেখুন বুট মোড কাস্টম আছে, এটাকে আমরা স্ট্যান্ডার্ড করে দেব। আবারও সেভ করে রিস্টার্ট দেই। এখন আপনি চাইলে আপনার পেন ড্রাইভ থেকে উইন্ডোজ 11 বুট করতে পারেন এবং ইনস্টল করতে পারেন। আমি যেহেতু উইন্ডোজ 10 থেকে আপগ্রেড করব, আমি উইন্ডোজ 10-এ চলে আসব। এবার পিসি হেলথ অ্যাপ দিয়ে আবার চেক করি। দেখুন সব কিছু ওকে দেখাচ্ছে। আমি আমার আইএসও ফাইলটি মাউন্ট করি এবং সেখান থেকে সেটআপ শুরু করি। এরপর স্বাভাবিকভাবেই অপারেটিং সিস্টেম যেভাবে ইনস্টল করা হয় সেভাবে ইনস্টল করি এবং ফিনিশ করি। ধন্যবাদ সবাইকে। কোনো সমস্যা হলে বা কোনো কিছু জানতে হলে দয়া করে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।